হ্যাঁ, কেমন আছেন? ভালো নাই কি হয়েছে? আর বাবা কোমরে ব্যথা দিয়ে মরছি। আমাকে চিনতে পারছেন? চিনতে পারছেন আমাকে? তাই বলছে সেই আতাউল্লাহ না? হ্যাঁ, বাহ, মনে আছে তো আপনার? মনে আছে বাবা, তোমাকে কত খুঁজি ওইখানে পাই না। আজকে এমন একজনের সঙ্গে দেখা করতে এসেছি। ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল অনেক দিন আগে রাস্তার মধ্যে। তো উনি কথায় কথায় আমাকে ওনার অ্যাড্রেসটা বলেছিলেন। তো আমি মানুষকে শুধিয়ে শুধিয়ে ওনার সাথে দেখা করতে এলাম সেই জায়গায়। দেখা যাক উনি কোন অবস্থায় আছেন এই মুহূর্তে। ঠিক, দিদি এখানে মুসলিম পাড়াটা কোন দিকে? এইটাই গোটাই মুসলিম পাড়া না? এই এনার বাড়িটা কোনখানে একটু বলবেন তো, দেখুন তো। ওই মোবাইলে দেখলে বোঝা যাবে তো। এই যে এই মহিলাটাকে চিনতে পারছেন? হ্যাঁ ওইখানে। এই দিদি কত দূর? ওইখানে আমি যাচ্ছি, চলেন। আমি যাচ্ছি। কিসের জন্য এটা? ও, ওনাকে আমি ঈদের জন্য কিছু দিতে এসেছি। ও তা চলেন, আমি দেখি। ভাই আমি ঘুরে আসছি, আপনি বস। ভাই আপনি বসেন, আমি ঘুরে আসছি। ও বাড়ি তো এটাই। ভাই আমি আসার পথে দিচ্ছি আপনাকে, বসেন। হ্যাঁ, কেমন আছেন? ভালো নাই কি হয়েছে? আর বাবা কোমরে ব্যথা দিয়ে মরছি। আমাকে চিনতে পারছেন? চিনতে পারছেন আমাকে? তাই বলছে সেই আতাউল্লাহ না? হ্যাঁ, বাহ, মনে আছে তো আপনার? মনে আছে বাবা, তোমাকে কত খুঁজি ওইখানে পাই না। বাবা, আমি তো ভাবলাম ভুলে যাবেন হয়তো। না না, একটা ফোনের নম্বর নিয়ে গেছিলাম, দিব দেয়ার দেখা পেলাম না। আচ্ছা আচ্ছা, ফোনের নম্বর কোথাও ফেলে দিলাম, কি করবো, দেখা তো পাই না। সেই আমি যাইনি হয়তো সেদিন। তোমার সামনে তো ঈদ, আমি একবার দেখা করে আসি। আপনি বলেছিলেন আপনার জায়গাটার নাম ঝর্ণা, হ্যাঁ হ্যাঁ, দিয়ে খুঁজে খুঁজে চলে এলাম। এনে একটা শাড়ি নিয়ে এসেছি আপনার জন্য। আল্লাহ ভালো করুক বাবা। ঈদে পড়বে না? হ্যাঁ, আর সামান্য কিছু বাজার আপনার জন্য ঈদের দিনে যেগুলো লাগে। এবার বউ না, বসেন বসেন তো, থাকুক এখানে, সমস্যা নেই। ডাকো তো। দিয়ে এখন আর যান না ওইদিকে? না, রোজার দিন পড়েছে, তখন পাড়াতে গেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পাড়াতে পয়সা মশা দিয়ে বেশি করে সে তাই পাড়াতে গেছি, আর ওই টাকা যাই না। দিয়ে এমনি শরীর এখন খারাপ করছে নাকি হ্যাঁ আগের থেকে? হ্যাঁ, খারাপ করছে, মানে ওই কোমরে ব্যথা নিয়ে মরে গেলাম। কোমরে ব্যথা নিয়ে মরে গেল। কোমর ব্যথা ভালো। বয়স হয়েছে না, ওই জন্যই কোমরে ব্যথাটা উঠছে। ঠিক আছে, অল্প সাবধানে থাকবেন, আর যতটা পারবেন কম ঘোরাঘুরি করে আর কি আর করা যাবে। যাবো। আপনি ওনার বৌমা নাকি? হ্যাঁ, একটু দেখবে না, কারণ অনেক বয়স হয়েছে তো, আর যতটা কম যায় ততটাই ভালো। হ্যাঁ, আর পাঠাবেন না। হ্যাঁ, কারণ আমি একদিন দেখেছিলাম ওনাকে সুপার মার্কেটে, দিয়ে খুব খারাপ লাগলো, দিয়ে কিছু দিয়েছিলাম। এবার প্রতিদিন তো আর দেখা হবে না, দেখুন বয়স হয়েছে। হ্যাঁ, কতটুকু আর খাবে এখন, বুঝতেছেন তো, বয়স হয়ে গেছে। যদিন আছে একটু ধ্যান রাখবেন, কারণ বুঝতেই তো পারছেন, আপনার শাশুড়ি হয় মানে মায়ের মতোই, মায়, বুঝতে পারছেন? আর কি দেখা হলো না, আল্লাহ একদিন আল্লাহ ঠিক দেখা করাবে, বুঝলেন তো। যদি দেখা, হ্যাঁ না, ব্যাগ থাকুক, ব্যাগ সমস্যা, হ্যাঁ সমস্যা না। বসবো না, আমি বাড়ি যাব, রোজা খুলতে হবে, আবার টাইম হয়ে গেছে। আমার বাড়ি ওইখানে বোলপুর। হ্যাঁ, না বাড়ি চলে যাই, আরো কাজ আছে। আপনি এই টাকাটা শুধু রাখেন, খরচ করবেন দরকারে, ঠিক আছে? হ্যাঁ, দোয়া করবেন। আল্লাহ ভালো রাখুক, আল্লাহ তোমাদের বলা মুসিবত দূর করুক, আল্লাহ তোমাদের রুজি কামাই আল্লাহ বরকত দিবে, আল্লাহ তোর ছেলেপিলাকে ভালো রাখবে, আল্লাহ ঘরের ফ্যামিলিকে ভালো রাখিও, আল্লাহ আল্লাহ রসুল আমাকে দিয়েছিল, ওইখানে দিয়েছিল। আমি ভাবতে পারিনি যে আপনি আমাকে মনে রাখতে পারবেন। না, মনে রাখ, আমি রোজ খোঁজ করি, প্রত্যেক দিন আমি খোঁজ করি, আর দেখা হলো রকম সাথে।
ঠিক আছে, আমার সাথে আর দেখা হলো না। বেশ আমি আসছি। হ্যাঁ বেশ বাবা। হ্যাঁ, পরে আবার দেখা করবো। হ্যাঁ? হ্যাঁ, তো বাড়ি কি না হলো। না আজকে আর যাবো না, পরে আসবো। আর আপনাকে বলি একটু দেখবে না, কারণ বয়স হয়েছে তো, রাস্তাঘাটে এখনই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তখন আর অনেক বড় বিপদ হয়ে যাবে, বুঝতে পারলেন তো? একটু দেখবেন। আর বাইরের দিকে যতটা কম যায়, এই আশেপাশে ঘুরবে পাড়াতে, এলাকাতে, ঠিক আছে? কারণ ওনাকে আমি যায় না, ওখানে যায়, পাড়াতে কার বাড়ি যায় না, কেউ বলতে পারবে না। ঠিক আছে, ওই বাড়ি যাই না, ওই ওখানেই যাই। ওখানে যায়, তখন আর যাই না কোনো যায় না। হ্যাঁ অনেক বয়স হয়ে গেছে না। বেশ আসছি। হ্যাঁ একটু খেয়াল রাখবেন। হ্যাঁ পরে আবার দেখা করবো। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। ওনার সাথে আমার দেখা হয়েছিল প্রায় 8 থেকে 9 মাস আগে। উনি যে আমাকে এখনো পর্যন্ত এত ভালোভাবে মনে রেখেছেন, এটা আমি কল্পনাও করতে পারছি না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ শুক্রিয়া যে মানুষের পাশে দাঁড়ানোটা কাজে থাকছে। উনি যে আমাকে মনে রেখেছেন, এটাই আমার কাছে একটা বড় প্রাপ্তি। কারণ আর তো কিছু চাওয়ার নেই, ধরুন মানুষের পাশে থাকা এই সবের জন্যই। কি নাম আপনার? আমেনা বিবি, আমেনা বিবি। এখানেই বাড়ি তো? এটাই বাড়ি। কে আছে আপনার? আর আমার ওই ছেলে আছে। ছেলে, ছেলেরা থাকে কোথায়? ছেলেরা এইটা একটা ওই যে টিকটিকি ঘর ঘর বাড়ি করতে পারে না, এটাও আবার আর এইখানে আপনি একাই থাকেন তো? একাই থাকে। আর খাওয়া দাওয়া কি করে হয়? খাওয়া দাওয়াই এক পা চাল ফুটাই, আর কিছু লয় বা ওই এক পা চাল ফুটিয়ে খাই। বেশ ঠিক আছে, সামনে তো ঈদ, এইটা রাখেন আমার তরফ থেকে। বেশ। একটু ঈদের বাজার করে নেবেন। আমি জানতাম না, জানলে আমি নিয়ে আসতাম আপনার জন্য, কিন্তু আমি তো জানতাম না। এটা রাখেন এখন। হ্যাঁ বেশ, আল্লাহর দোয়া হোক তোমাকে, হ্যাঁ দোয়া করবেন। কোথাতে বাঁচবো না। কি নাম বাবু? কি নাম তোমার? হ্যাঁ শাকিল। কোথায় বাড়ি তোমার? ওইটা, আচ্ছা। অভাবী বেটা ঘর করতে পারে না, ছেলে যা কিছু কামিয়ে নিয়ে আনে সেটাই খায়। হ্যাঁ নাও, ঈদের দিনে কিছু কিনে খাবে। বেশ ঠিক আছে, বেশ। আপনি এটা শুধু রাখেন, এটা শুধু রাখেন। রুজি রোজগারে বরকত দিক আল্লাহ। তুমি আমাকে দিলে বহুত আমার উপকার হবে। আল্লাহ ভালো রাখবে। আল্লাহ তোমাকে বেঁচে রাখুক। তুমি ঠিক আছে, আসছি। হ্যাঁ দোয়া করবেন শুধু। আল্লাহ দোয়া হোক, তুমি বেঁচে থাকো। আল্লাহ মুকদম বাবা যেন আমার বাবার রুজি রোজগারে বরকত দিও। সবশেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমার জন্য মন থেকে দোয়া করবেন যেন আমি এইভাবেই মানুষের পাশে সারা জীবন থাকতে পারি। আসসালামু আলাইকুম।